Hello friends, how are you? Once again I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা আজকে আমরা কিভাবে প্রিপজিশন চুজ করতে হয়, সিলেক্ট করতে হয় আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের টপিকটা হচ্ছে চুজ দি রাইট প্রিপজিশন ফ্রম দি ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে প্রিপজিশন দেওয়া আছে তার মধ্যে থেকে আমরা যে রাইট যেটা কারেক্ট যেটা প্রিপজিশন আমরা সেটা আমরা চুজ করব। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। তো বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর তোমরা ভিডিওটি একটা লাইক দিও। তো আমি তোমাদের জন্য উৎসাহিত হয়ে আরো ভালো ভালো ভিডিও আমি তৈরি করব। তো লেট মি স্টার্ট নাও। তো বন্ধুরা আজকে আমরা প্রিপজিশন চুজ করব, যে বাক্যের মধ্যে কোন প্রিপজিশনটা প্রয়োগ করতে হবে ব্র্যাকেট থেকে আমরা সেটা চুজ করব। তো প্রথম যে সেন্টেন্স আছে তো সেই সেন্টেন্সটা হলো হি কেম আওয়ার হাউস ড্যাশ ফুড। তো এখানে বাই অন উইথ, তো তার মধ্যে থেকে কোনটা হবে আমরা সেটা সিলেক্ট করব। তো ফুড মানে কি, অর্থাৎ এখানে এই কথাটা বোঝানো হচ্ছে যে সে আমাদের বাড়িতে এসেছিল পায়ে হেঁটে। যদি কোনো ব্যক্তি পায়ে হেঁটে আসে অথবা যায় তো সেই ক্ষেত্রে অন ব্যবহার করতে হয়, অন ফুট। মনে রাখবি পায়ে হেঁটে যাওয়া আসা যদি বোঝাই তখন আমরা কি ব্যবহার করব, অন ব্যবহার করব। তো হি কেম আওয়ার হাউস অন ফুট, তো অন হবে এখানে, শুদ্ধ প্রিপজিশনটা হলো অন। নেক্সট হি ওয়াজ কনভিক্টেড ড্যাশ লাইং, এখানে ফর টু অফ। তো হি ওয়াজ কনভিক্টেড ড্যাশ লাইং, তাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করা হয়েছিল। তো এই ক্ষেত্রে মনে রাখবি কনভিক্টেড এর পরে যদি কাউকে কোনো একটা মিথ্যা বলা বা কোনো একটা অপরাধের জন্য যদি দোষী সাব্যস্ত করা হয় তাহলে কনভিক্টেড অফ বোঝায়। তো কনভিক্টেড অফ লাইং, হি ওয়াজ কনভিক্টেড অফ লাইং, তাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করা হয়েছিল। তো নেক্সট বাক্যটা হচ্ছে মেন ডাজ নট লিভ ড্যাশ ব্রেড অ্যালোন, এখানে বাই ফর অফ, যেখানে কি বোঝাচ্ছে যে মেন ডাজ নট লিভ ব্রেড অ্যালোন, অর্থাৎ মানুষ শুধুমাত্র যে ব্রেড বা খাদ্য নিয়ে কি করতে পারে না, শুধুমাত্র খাদ্য নিয়ে মানুষ বাঁচতে পারে না। ব্রেড মানে রুটি, শুধু রুটি যে মানুষকে বাঁচিয়ে দেবে এরকম নয়, মানুষকে বাঁচতে হলে আর অনেক কিছুর প্রয়োজন হয়, কথাটার অর্থ এটা। তো ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড, অর্থাৎ শুধুমাত্র ব্রেড দ্বারা এখানে বুঝাচ্ছে যে ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন, মানুষ শুধুমাত্র রুটির দ্বারা বাঁচতে পারে না, বাই ব্রেড মনে রাখবে। হি প্রিফার্স টি ড্যাশ কোল্ড ড্রিঙ্কস, তো হি প্রিফার্স টি ড্যাশ কোল্ড ড্রিঙ্কস, এখানে ফর দেন টু। তো এর অর্থ কি হচ্ছে যে সে কোল্ড ড্রিঙ্কস অপেক্ষা চাকে প্রাধান্যতা দেয়, চাকে পছন্দ করে, এই জিনিসটার চা ভালো হয় কোল্ড ড্রিঙ্কস অপেক্ষা। তো হি প্রিফার্স টি টু কোল্ড ড্রিঙ্কস, এখানে টু হবে, মনে রাখবে দেন হবে না, এই ক্ষেত্রে দেন ইউজ হবে না। দেন মানে কি অপেক্ষা, কিন্তু এই ক্ষেত্রে দেন আমরা ইউজ করতে পারবো না। তো নেক্সট নবডি ইন দি ক্লাস কুড কম্পিট ড্যাশ রেবা টু উইথ এগেনস্ট, যে ক্লাসের মধ্যে কেউই রেবার সঙ্গে প্রতিযোগিতা করে পারত না
বা পারে নাই। Nobody in the class could compete against Reba. তো টু উইথ against, যে ক্লাসের মধ্যে কেউই রেবার সঙ্গে প্রতিযোগিতায় পারে নাই, প্রতিযোগিতা করতে পারে নাই, প্রতিযোগিতায় পারে নাই। তো এখানে কি হবে, উইথ ব্যবহার করা হবে। Nobody in the class could compete কার সঙ্গে, উইথ রেবার সঙ্গে, তো এখানে উইথ হবে। Nobody in the class could compete with Reba. Next, he will come back dash an hour. তো এখানে on by in মানে কথার অর্থ হচ্ছে কি, যে he will come back dash an hour, সে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। তো এই ক্ষেত্রে in ব্যবহার করা হবে। he will come back in an hour, মনে রাখবে এই ক্ষেত্রে by ব্যবহার করা হবে না। যদি টাইম নির্দিষ্ট হতো আমরা by ব্যবহার করতাম। he will come back by 3 PM, by 2 PM, by 10 AM, এই ধরনের। তো নেক্সট, shoes are made dash leather, মানে by of with, মানে অর্থ হচ্ছে কি, যে জুতা চামড়া দিয়ে তৈরি করা হয়, জুতা চামড়া দিয়ে তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে of ব্যবহার করা হবে। shoes are made of leather, এখানে মনে রাখবে by ব্যবহার করা যাবে না। তো যে by তো দ্বারা যে শুজ কি হয়, যে জুতা চামড়ার দ্বারা তৈরি করা হয়, আমরা by কনফিউশন আসতে পারে, আমরা by ব্যবহার করতে পারি না, আমরা এই ক্ষেত্রে আমরা of ব্যবহার করব। shoes are made of leather. Next, his junior dash me by 3 years, এখানে to from them। তো জেনারেলি আমরা যখন কম্পেয়ার করি আমরা দেন ব্যবহার করি, দেন THN, দেন। হি ইজ বেটার দেন মি, রাম ইজ বেটার দেন শ্যাম। কিন্তু এই ক্ষেত্রে যখন কি বুঝায়, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র এই ধরনের ওয়ার্ড যদি থাকে তখন এই ক্ষেত্রে টু ব্যবহার করা হয়। মনে রাখবে, হি ইজ সিনিয়র টু মি, হি ইজ জুনিয়র টু মি, আই এম জুনিয়র টু মাই ফ্রেন্ড, এই ধরনের। তো হি ইজ সিনিয়র টু মি, হি ইজ সিনিয়র টু মি বাই 3 years, যে সে আমার চেয়ে বা তিনি আমার চেয়ে 3 বছরের জুনিয়র। হি ইজ জুনিয়র টু মি বাই 3 years, সে আমার চেয়ে 3 বছরের জুনিয়র। তো নেক্সট, হি ইজ আউট ড্যাশ প্র্যাকটিস ফর 1 month, অফ ফ্রম বাই, তার অর্থ হচ্ছে কি, হি ইজ আউট দ্য প্র্যাকটিস ফর 1 month, যে 1 মাস থেকে সে কি প্র্যাকটিসের মধ্যে নয়, প্র্যাকটিস থেকে বাহিরে আছে। তো এই ক্ষেত্রে কি ব্যবহার করা হবে, অফ ব্যবহার করা হবে। হি ইজ আউট অফ প্র্যাকটিস ফর 1 month, এখানে অফ ব্যবহার করা হবে। নেক্সট, দে অ্যারাইভড হিয়ার ড্যাশ বাস অন বাই উইথ, যদি কোনো বাহন ব্যবহার করে আসা এবং যাওয়া যদি বুঝাই, তো আমরা এই ক্ষেত্রে কি ব্যবহার করব, বাই ব্যবহার করব। বাই বাস, বাই কার, বাই ট্রেন, বাই বাইক, তো এই ধরনের, এখানে বাই ব্যবহার করব। দে অ্যারাইভড হিয়ার, তারা এখানে এসেছিল, কিভাবে এসেছিল, তারা এখানে বাস চড়ে, তারা বাসের দ্বারা এখানে এসেছিল। তো দে অ্যারাইভড হিয়ার বাই বাস। তো বন্ধুরা, তোমরা খুব ভালো করে দেখে নিবে এই ধরনের প্রিপজিশনের ব্যবহারের মাধ্যমে আমরা ভালো করে আমরা ইংরেজি শিখতে পারবো। মনে রাখবে, প্রিপজিশন এমন ধরনের শব্দ যে কম বেশি প্রায় প্রতিটি সেন্টেন্সে প্রিপজিশনের ব্যবহার করতে হয়। আমরা যদি সেই প্রিপজিশনের ব্যবহারের নিয়মটা আমরা না জানি, তাহলে আমরা কি করব, we will not be able to use preposition correctly in the sentences, আমরা বাক্যতেই আমরা শুদ্ধভাবে আমরা প্রিপজিশনের ব্যবহার করতে পারবো না। So everyone will have to learn about the use of preposition in the sentences. সুতরাং প্রত্যেককে কি করতে হবে, যে প্রিপজিশনের
ব্যবহার সেন্টেন্সের মধ্যে কিভাবে করতে হয় সেটা জানবে। এই ব্যাপারে আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে, ইউজ অফ প্রিপোজিশন, প্লেসের ক্ষেত্রে কিভাবে আমরা প্লেসের পূর্বে প্রিপোজিশন কি ধরনের ব্যবহার করব, ডিরেকশনের ক্ষেত্রে আমরা, টাইমের ক্ষেত্রে আমরা কি ধরনের ব্যবহার করব, কয়েকটা ভিডিও আছে, তোমরা দেখে নিও, তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে নিও, ভিডিও ভালো লাগলে লাইক করিও, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করিও। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।